আমি নাকি চোখের সামনে কোনো জিনিস থাকলেও দেখতে পাই না, বুড়ি হয়ে যাচ্ছি, খুঁড়ি হয়ে যাচ্ছি, চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে। আমার জামাইয়ের কত অভিযোগ। সে আমাকে কড়া নির্দেশ দিয়েছে রেগুলার কচু খেতে, যাতে অ্যাটলিস্ট চোখের পাওয়ার বাড়ে। বান্ধবীকে বলা মাত্র সে বাড়ি থেকে কচু এনে দিয়েছে, এই কচুগুলো রান্না করব। কচুগুলো দেখে তো আমার ভীষণ লোভ লাগতেছিল। অনেক ছোট ছোট আর টাটকা টাটকা কচু। কচু খেতে আমার এমনিতে অনেক ভালো লাগে, আর জামাই যেহেতু বলেছে খেতেই হবে, এই জন্য ইনায়াকে শুয়ে দিয়ে এখানে কচু বাছতেছিলাম। এই তো কচু শাকগুলো বেছে ধুয়ে এখন সিদ্ধ করব, এই জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম যাতে খুব শর্টকাটে সিদ্ধ হয়ে যায়। এই কচুগুলো আজকে রান্না করব না, সিদ্ধ করে রেখে দিব। আমি গ্যাস আর সময় বাঁচানোর জন্য এই প্রেসার কুকার সবসময় ইউজ করি, আর প্রেসার কুকারে কোনো কিছু দিলে তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায়। এই তো প্রেসার কুকারে কচু দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 4-5টা সিটি দিয়ে নামিয়ে ফেললাম। কচুগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর কচুগুলো সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলাম, নরমালে রেখে দিলাম, কারণ কালকে রান্না করব। ফ্ল্যাশব্যাক। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে আসলাম। আজকে আমার ইনকোর্স পরীক্ষা দিতে যাব, তার আগে ভাবলাম কচুটা রান্না করে বান্ধবীর জন্য নিয়ে যাই। সে যেহেতু শখ করে বাসা থেকে নিয়ে আসছে, তাকে না খাওয়ালে আবার আমার পেটের ভাত হজম হবে না। একটা মাত্র বেস্ট বলে কথা, এই জন্য কচু রান্না করতে আসলাম। এর পাশাপাশি আমি রুটিও ভেজে নিচ্ছিলাম, যেহেতু সকালের নাস্তা করতে হবে। এই তো মশলাটা কষে এর মধ্যে মাছ দিয়ে দিলাম। আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে কচু রান্না করব। এমনিতে কচু খেতে আমার ভালো লাগে না, এই জন্য আমি মাছ অথবা মাছের মাথা দিয়ে কচুটা রান্না করার চেষ্টা করি। এটা অনেক মজা করে, তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো। আর এরপর মাছগুলো কষিয়ে এর মধ্যে কচু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানিটা নিয়ে নিচ্ছি। আমার কচু রান্না প্রায় কমপ্লিট। কচু রান্না হয়ে গেলে ধনিয়া আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো আমার ভাজা কৌটার মধ্যে ছিল, এটা দিলে একটা এক্সট্রা ফ্লেভার আসে। আর ট্রাস্ট মি, কচুটা আসলে অনেক মজা হয়েছে, একটু মুখে ধরে নাই। আমার রুটি ভাজাও কমপ্লিট। এখন আমরা নাস্তা করে পরীক্ষা দিতে যাব। অনেক দেরি হয়ে গেছিল, হাতে ছিল মাত্র 15-20 মিনিট, এর মধ্যে আমাকে কলেজে যেতে হবে। এই জন্য তাড়াহুড়া করে বের হয়ে পড়লাম। আমাদের বাসা থেকে কলেজ বেশি দূরে না, তাই তাড়াতাড়ি চলে যাব। এই তো কলেজে এসে পরীক্ষা দিয়ে বের হয়ে পড়লাম। আর আমার হাজবেন্ড এতক্ষণ ইনায়াকে নিয়েছিল, সে একটু কান্না করেনি। আমার ইনকোর্স পরীক্ষা ছিল মাত্র 30 মিনিট, এই জন্য দ্রুত শেষ হয়ে গেছে। এখন আমরা বাসায় যাব ছবি তুলে। আজকের মতো ব্লগটা এখানে, পরের ব্লগে দেখা হবে।